আসসালামু আলাইকুম দর্শক, আমি আমার আঙুর গাছ কাইটে ফেলতেছি। হ্যাঁ, কেন কাইটে ফেলতেছি আসেন কাটতে কাটতে আপনাদেরকে বলি। কয়েকটা কাটা হয়েছে, একটা কাইটে হলো। এখন যে জাতটা কাটতেছি এটার নাম হচ্ছে লোরাস। হ্যাঁ, একেবারে গোড়াইয়া, আর অবশিষ্ট কিছু রাখলাম না। এদিকে যে গাছ ছিল ওগুলাও কাইটে ফেলছি, আমি একটু দেখাই আপনাদের। দেখেন, এগুলা নতুন করে কুশি আসছে, পাতা আসছে। এখন এই যেটা কাটলাম এটা হচ্ছে লোরাস জাতের ছিল। এই যেটা দেখতেছেন পড়ে আছে এটা হচ্ছে ব্যালেস। এই যে এখানে ছিল, এই যে অনেক বড়। এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে মুনরপ, বেয়ার রুটের সারা, চায়না বেয়ার রুট। এটা একটু উপরে কাটছি, এই দেখেন এখানে গ্রাফটিং। আর এটা হচ্ছে কিউহু। তো আরও কাটবো, আসেন কাটতে কাটতে কথা বলি। এখানে আমার বেয়ার রুট ছিল 5টা, বাদ বাকিগুলো ছিল গ্রাফটিংয়ের ছিল কিছু, তারপরে হচ্ছে আপনার কাটিংয়ের ছিল। এটা হচ্ছে সুপারনোভা, এটাতে গত বছর ফল আসছিল। এই বছরও অল্প পরিমাণে খুবই ছোট ছোট অপুষ্ট ফলের গুচ্ছ বের হয়েছে বা ফুল বের হয়েছে। এগুলা বেশ সুস্বাদু ফল। বাগানে যতগুলো গাছ আছে তার মধ্যে সুপারনোভাটা বেশি মিষ্টি হয়েছিল। এটা হচ্ছে আপনার সম্ভবত উবা ইটালিয়া অথবা আপনার ব্র্যাগাল সিডলেস, এই টাইপের একটা কিছু হবে। এটা হচ্ছে আপনার রেড গ্লোভ, এই কাইটা দিলাম রেড গ্লোভ। এইটা এটা এটা হচ্ছে রেগাল সিডলেস। ও, এটা উবা ইটালিয়ান, ওটা বলতে ভুল করছি, ওয়াটাম রয়্যাল মনে হয়। আর এটা হচ্ছে আপনার রেগাল সিডলেস। দেখতেছেন কত সুন্দর গাছ, কিন্তু এখানে এক কুবে কেটে ফেলবো। এটা হচ্ছে আপনার পিৎজুটেল্লো বিয়াঙ্কো। হ্যাঁ, কী কী গাছ লাগাইছিলাম ভিডিওটা স্মৃতি হিসেবে থাক, নাম বলে বলে কাটি। পিৎজুটেল্লো বিয়াঙ্কো কাইটে ফেললাম। অনেকের দেখে আফসোস হবে, হায় হায় কেটে ফেলতেছে। এটা হচ্ছে আপনার সুলতানা সিডলেস, গ্রাফটিংয়ের ছাড়া, বাংলাদেশি গ্রাফটিং। এক করে কেটে ফেললাম। এটা হইতেছে আপনার একটা ওই স্ট্রবেরি ফ্লেভার আছে যে, ওগুলা। এইটাও কেটে ফেলবো, অনেক মোটা হয়েছিল। এটা হইতেছে আপনার বাইকোনোর, এটা হইতেছে আপনার মাস্কাট ব্লু, মাস্কাট ব্লু। তারপরে এইটা হইতেছে আপনার ইসাবেলা, ইসাবেলা, এটাও কেটে ফেলি। এটা হইতেছে আপনার এটা একটা ভালো জাত, কার্ডিনাল রেড। এটাতে ফল আসছিল। এটা হইতেছে আপনার ভারতীয় বিখ্যাত মানিক সোমান। তো মোটামুটি যে কটা কাটার কাইটে শেষ দিলাম, কিছু রাখলাম। এখন এগুলো কেন কাইটে ফেললাম আসলে একটু আলোচনা করি আপনাদের সাথে, না হলে আপনারা বুঝবেন না যে কেন কাইটে ফেললাম। আমি যতগুলা গাছ লাগাইছি আঙুর গাছ এই পর্যন্ত, এর মধ্যে 7টা-8টা গাছে ফল আসছে। হ্যাঁ, বাকি যে গাছগুলো দেখতেছেন যেগুলো আমি কাটলাম, যেগুলো কাটছি, এর মধ্যে 2টা গাছে ফল আসছিল, আর একটাতে ফল আসে নাই। ও, 3টাতে ফল আসছিল, আরেকটাতে ফল আসে নাই, যেগুলো কাটে ফেলছি। তো কাটার অন্যতম কারণ হচ্ছে যেগুলো আমি পরিচর্যা করতে পারি না, বাড়িতে থাকি না। এখন এই জায়গাটা আমি যদি আঙুর গাছ না রাখি অন্য গাছ রাখি, সেক্ষেত্রে আমার হচ্ছে ভালো ফসল হবে। কিন্তু আঙুর গাছ রেখা পরিচর্যা করতে পারতেছি না, ফসল হইতেছে না। তারপরে যে সমস্যা, এটা হচ্ছে এই যে জাতটা দেখতেছেন লোরাস, এটা আমি যার কাছ থেকে বেয়ারুট গ্রাফটিংয়ের চারা নিয়ে আসছিলাম, ওনার গাছে মনে হয় এখনও ফল ধরে নাই।
অথচ ওই ভদ্রলোক আমাকে 5টা চারা দিছিল, এই 5টাই লস প্রজেক্ট। ওই যে দাঁড়িয়ালা চাকরিজীবী ভদ্রলোক, যে নাম বলে চিনবেন। তো হচ্ছে উনি একটা গাছ বলছিল যে কুরিয়ারে যদি কোনো গাছ ড্যামেজ হয় সেটার পরিবর্তে আমাকে গাছ দিবে। গাছও দেয় নাই, টাকাও দেয় নাই। একটা গাছ ড্যামেজ হয়েছিল, ওই যে দেখলেন যে স্ট্রবেরি ফ্লেভার কাটলাম, ওটাতে ডিকজনের গ্রাফটিং ছিল, সেটা আমাকে দেয় নাই। মানে মানুষ আসলে কথা দিলে কথা রাখে এমন মানুষের সংখ্যা দুনিয়াতে খুবই কম। তো ওটাও কাইটে ফেললাম। ওই ডিকজনের যে গ্রাফটিং ছিল, উনি আমাকে 5টা চারা দিছিল। ওনার ওই 5টা চারা থেকে মানে একটা চারা তো আমার 5টা না 3টা দিছিল, যাই হোক ভুলে গেলাম আমি। এই যে আপনার 3টা দিছিল, 3টা, ওই 3টার মধ্যে থেকে একটাতেও ফল টল ধরে নাই। ও 5টাই দিছিল, ভুল হয়েছে আপনার। ওইখানে হচ্ছে ওই সুলতানা সিডলেস, তারপর ওই ডিকজনের গ্রাফটিং, যেটা হচ্ছে আপনার গাছ হয় নাই। তারপরে দিছিল উনি এই যে এইটা লোরাস ভ্যালেস, আরও কোনটা যেন দিছিল। উনি যেগুলো দিছিল সেগুলোর মধ্যে আপনার ফল হয় নাই। তারপরে আরেকজন আছে অবসরপ্রাপ্ত চাকরিজীবী, ওই রংপুরের ওইদিকে বাসা। ওনার কাছ থেকে 2টা চারা আনছিলাম, একটা গাছেও ফল আসে নাই। ফল আসে নাই এবং ওই গাছগুলো তো বাজে ছিল। ওনাকে অভিযোগ করছিলাম, বরং উনি আরও মানে রাফ ব্যবহার করে। মানে এমনি দেখতে চেহারা চামারের মতো। দেখেন এক মুরব্বী আছে, এই যে ওনার একটা বাগানও আছে, নাম বললে তো তাদের সম্মান চলে যাবে, আমি নাম টাম বললাম না। রংপুরের ওইদিকে ওই অবসরপ্রাপ্ত চাকরিজীবী, এতটুকু বলছি তাতেই বুঝবেন কার কথা বলতেছি, যারা অভিজ্ঞ আছেন। তারপরে মুন্ড্রফ, তারপরে হচ্ছে আপনার ওই যে কি আনছি, মুন্ড্রফ, আর হইতেছে আপনার ওই পাশে একটা চায়না, ওইটার নাম ভুলে গেলাম, যাই হোক একটু পরে মনে হয় নাম মনে পড়বে। তো 2টার মধ্যে থেকে একটা আপনার হচ্ছে ফল আসছিল, আর একটা ফল আসে নাই। এগুলো বাংলাদেশের পারফরমেন্স খুব বেশি ভালো না। তো যেটার মধ্যে ফল আসছিল, হ্যাঁ, তো ওইটাও যে ওই জাত আমার কাছে এমন মনে হয় নাই। ওইটাও আমার কাছে অরিজিনাল জাত মনে হয় নাই। ফলের কালার, সাইজ, শেপ কোনোটাই ওর মতো ছিল না, যার ফলে 2টা গাছ আমি কেটে ফেললাম। ওগুলো বেয়ার রুট ছিল, চায়না বেয়ার রুট। হ্যাঁ, তারপরে ইতালীয় বেয়ার রুট আছে 3টা। এই 3টার মধ্যে থেকে আপনার একটার মধ্যে ফল আসছিল সুপারনোভায়, অনেক ভালো, অনেক মিষ্টি। আর 2টাতে এখনও ফল আসে নাই, যদি আমার পরিচর্যার ঘাটতি আছে। আর হচ্ছে আপনার ওই নোমান মাহমুদি ভাই যে কয়েকটা চারা দিছিল, ওগুলো খুব ভালো ছিল। ওগুলো দেখা গেছে 3 মাস পরেও কোনো কোনো গাছে ফল চলে আসছিল। আর একজন ভাই ছিল প্রণব হালদার নামে, উনি যে গাছগুলো দিছিল তার মধ্যে থেকে 2টা গাছে ফল আসছে, আর বাকি 3টায় মনে হয় ফল আসে নাই, না 2টায়। ওনার কাছ থেকে কয়টা আনছিলাম সঠিক আমার মনে নাই, 3টা মনে হয় আনছিলাম, পিৎজোটেলো বিয়াঙ্কো, আর হচ্ছে আপনার আনছিলাম কার্ডিনাল রেড, আর হচ্ছে আপনার আনা হয়েছিল ওনার কাছ থেকে। যাই হোক, তো ওনার ওই ব্ল্যাক ম্যাজিক এবং কার্ডিনাল রেডে ফল আসছিল, ওনার গাছগুলো ভালো ছিল। তো সব মিলে এই যে এতগুলো গাছে ফল আসে না, এগুলো রাইখা পাইলে তো আমার কোনো লাভ নাই। তো আপনারা যারাই আঙুরের বাগান করবেন, আপনাদের প্রতি একটা বিশেষ পরামর্শ থাকবে যে যে সমস্ত গাছগুলো বাংলাদেশে ভালো পারফরমেন্স করতেছে শুধুমাত্র এগুলাই লাগান। নতুন কোনো জাত দেখাই হুমড়ি খেয়ে পড়ার কোনো দরকার নেই। আগে ওইটা বাংলাদেশে আসছে, আসুক, চাষবাস হোক, দেখেন যে ওইটা হচ্ছে আপনার পারফরমেন্স কেমন করতেছে, ওইটাতে ফল টল ধরে কিনা, তারপরে আপনি হচ্ছে চাষ করেন। আন্তাজি কোনো গাছ লাগায়েন না, শখের বসেও না। আমার আসলে গাছের প্রতি অনেক আগ্রহ, আপনারা জানেন, শখ বেশি। এই যে এখানে আমার মোটামুটি আপনার প্রায় 20 থেকে 25 হাজার টাকা বিনিয়োগ হয়েছে কমপক্ষে। আমি যে গাছগুলো কাইটে ফেললাম এর মধ্যে কয়েকটা গাছ আছে যেগুলো আমার 1800 টাকা করে কেনা ছিল। হ্যাঁ, কয়েকটা গাছ 1800 টাকা করে কেনা ছিল, তারপরেও কেটে ফেলছি। এগুলো পাইলে কোনো লাভ নাই, এগুলোতে ফল হবে না, আমার মনে হয় না হবে। তারপরে কিছু কিছু গাছ কেনা ছিল আপনার প্রায় এই যে এগুলো মনে হয় 1200 টাকা নাকি 600 টাকা করে কিনছিলাম, ভুলে গেছি। তো 500 টাকার নিচে কোনো গাছই না, সবগুলোই 500 টাকার উপরে। তো এই যে ওই যে ইটা দেখতেছেন মানিক সুমানটা, এটা মনে হয় আমি 1800 টাকা দিয়ে নাকি 1200 টাকা দিয়ে কিনছিলাম। এটা অনেক দাম দিয়ে কিনছিলাম। এটার এই যে একটা ভাই আছে, ওনার নাম যেন কি ভুলে গেলাম। তো ওনার কাছ থেকে কিনছিলাম। প্রায় 2-2.5 বছর যাবত এগুলো লালন পালন করতেছি, এগুলোতে ফল আসে না এবং ভবিষ্যতে মনে হয় না আসবে।
কারণ যার কাছ থেকে আনছি তার কাছে যদি ফল না আসে আমারটাই আসবে কেমনে। যেগুলো ফল আসছে এগুলো আমি রেখে দিচ্ছি, পরিচর্যা করতে পারি না, তারপরেও রেখে দেবো এই কারণেই যে গাছের যখন বয়স হবে তখন একটু কম পরিচর্যা করলেও সেগুলো কাটায় কুটায় উঠবে। তো এইটুকু জায়গা আমি একেবারে পরিষ্কার করে ফেলবো। আমার জমির যে ওই সাইডে একবারে আইলের সাইড দিয়া যে একটা অংশ আছে একটা বেডের মতো, ওই সাইডে আমি গর্ত করে সুন্দর করে আমার 5টা 7টা গাছ থাকে এগুলো লাগাই দেবো। যেমন এই পাশে আছে 4টা আর ওই পাশে আছে 3টা, এই 7টা গাছ লাগাই দেবো। আমার এখানে টোটাল 22টা না 24টার মতো গাছ ছিল, নাকি 20 জাতের 21-22টার মতো গাছ ছিল। তার মধ্যে দেখে এই 7টা গাছ আমি রাখবো আর বাকি সবগুলো কেটে ফেলবো। তো আপনারা যারা বাণিজ্যিক বাগান করবেন আমার মনে হয় যে বাইকোনোর, তারপর হচ্ছে একুলো এগুলা প্রদান করে লাগাইয়া আর বাদ বাকি যেগুলা ফলন হয় সেগুলা অল্প করে লাগাইয়া চিন্তা ভাবনা করতে পারেন। আর যারা বাড়িতে খাওয়ার জন্য 2-1টা লাগাবেন, যে জাতটা ভালো সর্বোচ্চ বেয়ারিং হয় এবং মিষ্টি যেমন বাইকোনোর, এমন 2-1টা জাত লাগান। আন্তাজি আউফাউ গাছ দিয়া বাগান ভরার কোনো দরকার নাই, এগুলো ফল হয় না। তারপরে পরিচর্যা যদি না করতে পারেন সেক্ষেত্রে দেখা যায় গাছও ভালো থাকে না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।